হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এক্সেল সম্বন্ধে কিছু জানাতে আসছি। যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে যে আজকে কিভাবে এক্সেলে আপনি রেজাল্ট শিটটা তৈরি করবেন সেটা আমি একটু ছোটোখাটো ধারণা দিব। তো এখানে কথা বলবো না, আমি শুধু করে যাব। আপনারা যারা অ্যাডভান্স, যারা এক্সেল সম্বন্ধে মোটামুটি জানেন কিন্তু এইসব রেজাল্ট শিট তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকে আমি এই ব্যবস্থা করেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে সেভ করে নেবেন। সেভ করার পরে আপনি যা করবেন সেটি হচ্ছে যে আপনার যা যা প্রয়োজনীয় সেগুলো লিখে নেবেন। যেমন আপনার প্রথমে রেজাল্ট শিটটা রেডি করবেন। রেজাল্ট শিটটা লেখার পর আপনি আপনার সিরিয়াল নাম্বার দিয়ে এখান থেকে 1 2 3 4 করে বসে দিবেন, আর এখানে সিরিয়াল নাম্বারটা দিবেন। তারপর এই সিরিয়াল নাম্বারটার পরে আপনি এগুলো ডেকোরেশন করবেন আর কি, এটা আপনার নিজের মতো করে। এরপরে আপনি লেখেন নাম, প্রত্যেকের নাম যারা পরীক্ষা দিবে এবং যাদের রেজাল্ট আসবে তাদের নামগুলো এখানে দিতে হবে। তারপরে আপনি দ্বিতীয় যে সেলটা, সেই সেলটার মধ্যে আপনি একটা একটা করে সাবজেক্টগুলো লিখে যান, কোন কোন সাবজেক্টে কত সে পাবে। তা আমি খুব দ্রুত কাজটি দেখাচ্ছি এই কারণে যে আপনাদের অল্প সময়ের মধ্যে যেন আপনারা ব্যাপারটা বুঝতে পারেন। তো সাবজেক্টগুলোর প্রত্যেকটা মান, যে কত পেলো, কতটা পেয়েছে, 100-র মধ্যে কত, সেগুলো আমরা এখানে লিখে ফেলি চট করে। তো লেখা শেষ হয়ে গেলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে লিখতে থাকি, এগুলো শেষ করি। খুব দ্রুত দেখাচ্ছি। টোটাল আপনি দিবেন, টোটালের পরে এভারেজে কত, তারপর মিনিমাম কত এবং আপনার যে ম্যাক্সিমাম কত, তারপরে গ্রেডটা কত হতে পারে। তো এই গ্রেড লাস্টে দেখাবো, এখন গ্রেড সম্বন্ধে আপনাদের জানাবো না। যাই হোক, এখন আমি টোটালটা দেখিয়ে দিলাম মোটামুটি এইভাবে। তো টোটাল লেখার সময় আপনার ইজিক্যাল টু সাম দিয়ে করতে হয় এগুলো, আর একটা করলেই সবগুলো রেজাল্ট চলে আসবে একসাথে, আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি কাজ করে যাবেন এবং এভারেজে যদি লেখেন এবি ইজিক্যাল টু এবি, এভারেজটা লিখলেই আপনি এভারেজ পেয়ে যাবেন। যেমন ইজিক্যাল টু এবি দিয়ে তারপর লিখবেন এভারেজ, তারপর ব্র্যাকেট দিয়ে আপনি এই যেগুলো সাবজেক্ট থাকবে সেগুলো সাবজেক্ট বসিয়ে দিবেন, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। তো ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পরে সবগুলো টান দিবেন, দেখবেন এভারেজটা চলে এসেছে। তো এইভাবে এভারেজটা যেভাবে লিখলাম ঠিক মিনিমামটাও আমরা ঠিক সেভাবে লিখবো। ইজিক্যাল টু মিন লিখবো, মিন দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপর এই সাবজেক্টগুলোর মান আবার আগের মতন এভারেজের মতন করে লাস্টে ব্র্যাকেট দিয়ে দিব। এইভাবে মিনিমাম। তারপরে যেটা আমরা জানবো, তো এটা কমিয়ে দেখেন বোঝা যায়। তো এবার আমরা মিনিমাম কাজ করছি। তো এইভাবে আমরা এই কাজটি পুরোটা আমরা শিখে নিতে পারি। তা আপনারা সবাই একটু একটা জিনিস একবার না বারবার দেখবেন, আপনারা অবশ্যই পারবেন। খুবই সহজ একটি বিষয়। তো আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা আপনার দেখে নিয়ে নিতে পারেন। তো আজকের মতন এইটুকু, আপনারা দেখতে থাকুন, বাকিটা আমি শেষ করে যাচ্ছি।